সচরাচর বোর্ড পরীক্ষায় দেখা যায় হাইড্রোজেন অ্যাটমের জন্য রেডিয়াস, ভেলোসিটি কিংবা এনার্জি যে কোনো এনার্জি লেভেলের জন্য বের করতে দেয়। এইসব জিনিসের ফর্মুলাগুলো একটু কমপ্লেক্স হয়, আমরা অনেকে হয়তো বা জিনিসটা কারেক্টলি বের করতে পারি না। আর এখানকার বইয়ের মধ্যে দেখা যায় এই শর্ট ফর্মুলাগুলো আছে, বাট এই যে এই ভ্যালুগুলা R1, E1, V1 এগুলো হয়তো বা আমরা অনেকে মুখস্থ রাখতে পারি না। এখন এই জিনিসগুলো যদি আমরা সামহাও ক্যালকুলেটরে সেভ করতে পারি, তাহলে সেটা আমরা চাইলে ইজিলি যে কোনো এনার্জি লেভেলের জন্য রেডিয়াস, ভেলোসিটি কিংবা এনার্জি বের করতে পারবো। এখন তো ওই শর্টকাট টেকনিকগুলো একটু মাথায় রাখতে হবে। এখন দেখি আমরা যদি যে কোনো এনার্জি লেভেলের জন্য রেডিয়াস বের করতে চাই, তাহলে ফার্স্ট আমাদেরকে R1টা ক্যালকুলেটরে সেভ করতে হবে। তাহলে সেটা কেমনে সেভ করা যায়? আমরা অ্যাংস্ট্রমটাই সেভ করতে পারি, যেমন 0.53। এই ভ্যালুটা আমি চাচ্ছি এখানে স্টোর করে রাখতে। তাহলে কি করব? শিফট দিয়ে স্টোর, এই যে উপরে লেখা আছে RCL, RCL এর উপর লেখা আছে স্টোর, এটা দিলাম। এখন আমি যে কোনো একটা ভ্যারিয়েবলে এটা স্টোর করে রাখতে চাচ্ছি, তাহলে কি করব? আমি চাচ্ছি এতে স্টোর করতে, তাহলে দিলাম প্রেস জাস্ট এটা, সেটা অটোমেটিক্যালি স্টোর হয়ে গেছে। এখন আমি যদি এটা আসলে স্টোর হয়েছে নাকি হয় না সেটা চেক করতে চাই, আলফা প্রেস করে যদি এটা দিই তাহলে দেখা যাবে সেটা আসলে স্টোর হয়ে গেছে। এখন আমাকে যদি বলা হয় যে কোনো এনার্জি লেভেলের জন্য রেডিয়াস বের করো, তাহলে আমি সিম্পলি কি করব? এই যে আলফা যেটা ছিল ইনটু 4, মানে 2 স্কয়ার, দ্যাট মিনস 4, চলে আসছে 2.12 অ্যাংস্ট্রম, দ্যাট মিনস 2.12 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। ওকে, আমাদের যদি এরকম মাল্টিপল বের করতে হলে, সাপোজ কয়েকটার জন্য হাইড্রোজেন 1 2 3 এরকম সিরিয়ালি বের করতে হচ্ছে, তাহলে কি করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, যেমন আলফা প্রেস করে এ ইন্টু একটা ভ্যালু নিলাম এক্স স্কয়ার। এখন আমরা কি করতে পারি? এক্স একটা ভ্যারিয়েবল নিলাম, এর ভ্যালু অলরেডি স্টোর আছে, বাট এক্স এর ভ্যালুটা স্টোর করা নাই। আমরা কি করতে, এক্স এর ভ্যালুটা এটা একটা ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে পারি। তাহলে কি করলাম? এর ভ্যালু ছিল যেটা অলরেডি সেভ করা আছে, এক্স এর ভ্যালু সাপোজ দিলাম 1, এখন আসছে এটা, আবার ক্যালকুলেশন দিয়ে যেটা সেভ করা ছিল, আর এক্স এর ভ্যালু দিলাম 2, দেখা যাচ্ছে 2.12। আবার যদি দিই আমরা, এটা ছিল ইকুয়াল, এক্স এর ভ্যালু দিলাম আমরা 3, দেখা যাচ্ছে এটা কত, থার্ড নাম্বার রেডিয়াসের জন্য এবার বেড়ে গেল। এখন সিমিলারলি যদি আমরা EN বের করতে চাই যে কোনো এনার্জি লেভেলের জন্য, তাহলে আমরা E1টা সেভ করবো। কিভাবে সেভ করবো? সিমিলারলি আগের প্রসেস, -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে E1 এর ভ্যালু, আমরা চাচ্ছি এটা সেভ করতে। তাহলে সেটা আমরা চাচ্ছি ভ্যারিয়েবল V তে সেভ করতে, তাহলে কি করবো? শিফট স্টোর D, সেটা সেভ হয়ে গেছে। এখন যদি আমাকে র্যান্ডমলি জিজ্ঞেস করে ফোর্থ এনার্জি লেভেলের জন্য, তো আমরা কি করবো? জাস্ট এটাকে B ডিভাইড বাই এই যে এখানে 4 স্কয়ার, দ্যাট মিনস 16, শেষ চলে আসছে। এটা হচ্ছে 0.85 ইলেকট্রন ভোল্ট। তো সিমিলারলি যদি আমরা V1 বের করতে চাই, তাহলে আমরা V1টা সেভ করা লাগবে। V1 এর ভ্যালু এখানে লেখা আছে। V1 এ হচ্ছে আমরা ভ্যারিয়েবল C তে সেভ করব, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আমরা এটা সেভ করতে যাচ্ছি কোথায়? C তে, স্টোর C, সেভ হয়ে গেছে। এখন আমরা করব কি জিনিসটা, আমরা সাপোজ বের করতে বলছে থার্ড এনার্জি লেভেলের ভেলোসিটি কত, আমি কি করবো? সিমিলারলি C ডিভাইড বাই 3, এটা হচ্ছে এটার থার্ড এনার্জি লেভেলে ইলেকট্রনের ভেলোসিটি। আপনি যদি দেখেন ক্যালকুলেটর অফ করেন আবার অন করেন, তাহলে ABCD এর ভ্যালুগুলো সিমিলার সেমই থেকে যাবে।